যুদ্ধবিরতির মধ্যেই গাজায় চলছে ইসরায়েলি হামলা। হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি আর বন্দি বিনিময় চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে তেল আবিব। পাল্টা অভিযোগে হামাস বলছে সক্রিয় থেকে স্বাধীন ফিলিস্তিনি প্রশাসনের হাতে গাজার শাসনভার তুলে দেওয়ার শর্ত গ্রহণ করেছে তারা। তবে তেল আবিব হামলা বন্ধ না করে যুদ্ধবিরতি ভেঙেছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি এখনো কার্যকর আছে এবং সেদিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। দিনে উপত্যকায় ইসরায়েলে নির্বিচার হামলায় অন্তত 100 ফিলিস্তিনির প্রাণ গেছে, আহত হয়েছেন আরও 2 শতাধিক। হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে ইসরায়েল গুলি আর বোমা হামলা চালিয়ে যাচ্ছে গাজায়। তবে হামাস বলছে যুদ্ধবিরতির তোয়াক্কা না করে নির্বিচারে এখনও নিরস্ত্র মানুষকে মারছে তেল আবিব। পাল্টাপাল্টি এসব অভিযোগের মধ্যে তাই প্রশ্ন উঠেছে, তা হলো যুদ্ধবিরতি আসলে কে ভেঙেছে? এখন কি যুদ্ধবিরতি চলছে, কিংবা ফিলিস্তিনি জনগণ কি শেষ পর্যন্ত শান্তি ও সহায়তা পাচ্ছেন? যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ছাড়াও ইসরায়েল বলছে হামাস 28 জিম্মির মরদেহ ফেরত দেওয়ার ক্ষেত্রে দেরি করছে। আর হামাস বলে আসছে যুদ্ধে বিধ্বস্ত ধ্বংসস্তূপের নিচ থেকে সব জিম্মির মরদেহ এবং প্রায় 10,000 ফিলিস্তিনের মরদেহ খুঁজে বের করতে ভারী খননযন্ত্রের প্রয়োজন। হামাস আরও বলছে জাতীয় কাঠামোর অবিচ্ছেদ্য অংশ হিসেবে সক্রিয় থেকেই স্বাধীন ফিলিস্তিন প্রশাসনের হাতে গাজার শাসনভার তুলে দেবে তারা। এদিকে হামাস সক্রিয় থাকবে তা যুদ্ধবিরতির শর্ত নয় বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলি কর্তৃপক্ষ। তাই যুদ্ধবিরতি লঙ্ঘনের দায় কার, তা নিয়ে জটিলতা শুরু হয়েছে। এদিকে গাজার সরকারি গণমাধ্যম বলেছে ইসরায়েল 80 বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। পাশাপাশি ইসরায়েল ত্রাণ প্রবেশের ওপর সীমাবদ্ধতা রেখেছে এবং রাফা ক্রসিংও বন্ধ রেখেছে। শুধু তাই নয়, যুদ্ধবিরতি মানচিত্রে আঁকা সীমানা বা হলুদ ক্রসিংকে মৃত্যু ফাঁদ হিসেবে ব্যবহার করা হচ্ছে। যুদ্ধবিরতি ভঙ্গুর হওয়ায় গাজার বাসিন্দারা জীবনের আশঙ্কা নিয়ে দিন কাটাচ্ছেন। সাধারণ মানুষের খাবারের চাহিদা পূরণ হচ্ছে না। প্রতিদিন ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধার হচ্ছে। তবে ট্রাম্প বলেছেন যুদ্ধবিরতি এখনো কার্যকর আছে আর এতে নজর রাখছে ওয়াশিংটন। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।